কেরাম সদী মণ্ডলী, সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন। আল্লাহ পাক আমাদেরকে তো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যা কোনোদিন গণ্যা শেষ করা সম্ভব নয়। আল্লাহ নিজে কোরআনে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি তা যদি তোমরা হিসাব লাগাও তো কোনোদিন হিসাব আমার নিয়ামতের গণা শেষ করতে পারবে না। যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের যদি শুকর গুজার হও, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি নাফরমানি করো, নাশুকরি করো, তো অবশ্যই জেনে রাখো আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। ঠিক না? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم যদি আমার নিয়ামতের শুকর গুজার হও, লাযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ লাগায়া, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো তো ইন্না আযাবি, আমার আযাব, সেখানে লাম তাকিদ লাগাইয়া, শুধু সাদিদ না, লাসাদিদ। আল্লাহ বলেন আমার ডান্ডা বড় শক্ত। আর একটু জোরে কম। এই যে আল্লাহর সিস্টেম, আল্লাহর এই নিয়ম, একদিকে বলছেন শুকর আদায় করলে বাড়িয়ে দেওয়া হবে, অপরদিকে বলছেন শুকরিয়া আদায় না করলে শাস্তি দেওয়া হবে। তাহলে মানুষকে কোনো কাজে উৎসাহিত করতে হইলে তাকে একদিকে আশায় আরো আশান্বিত করতে হয়, অপরদিকে তাকে শাস্তির ব্যবস্থা রাখতে হয়। আমাদের অবস্থার পরিবর্তন হয় না কেন? শুধু শাস্তির ব্যবস্থা আছে, পুরস্কৃত করার কোনো ব্যবস্থা নেই। আর শুধু চুরি করলে, জিনা করলে, সন্ত্রাসী করলে ক্রস ফায়ার। ক্রস ফায়ার মানে এক ফায়ার, নাম ক্রস, আসলে কোনো ক্রস না, এক ফায়ার। কারণ ক্রস ফায়ার যদি হয়, ক্রস হয় এদিক থেকে এদিক থেকে, তো গুলি অত শিক্ষিত করলে খালি একতরফা মরে, আরেকদিকে মরে না। মাঝে এখন ঠিক নেই, এত শিক্ষিত কেমন হইল?
তবে বোঝা যায় নাম ক্রস ফায়ার, আসলে এক ফায়ার হয়। এখন ঠিক না। আমাদের দেশে আসলে শাস্তির ব্যবস্থা, কিন্তু যদি আবার উৎসাহিত উদ্দীপনা করা হইতো, যদি কোনো যুবক চুরি করে না, সন্ত্রাসী করে না, পাপাচার করে না, তাহলে না করলে কি পুরস্কার, কিচ্ছু নাই। যেরকম ঠিক না। যদি এই ব্যবস্থা থাকতো যে যদি তোমরা চুরি করো না, জিনা যদি না করো, ডাকাতি না করো, আমরা দেশের সব কাম উল্টা পাল্টা। একদিকে ইফটিজিং করো না, আর আরেকদিকে করার সকল আয়োজন। এই দেশে পুলিশ প্রশাসনে যা করে না, তা এই দেশের উলামায়ে কেরাম করতেছে। আর জোরে কম, আল্লাহ না করুন যদি এই দেশের ওয়াজ তাফসীর বন্ধ হয়ে যায়, তাহলে গুটি কয়েক পুলিশ দিয়া এই দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিছু যে ভালো আছে, এই অবদানটা এই দেশের উলামায়ে কেরামে। আসলে এখন ওয়াজে আইলে কোনোদিন বলা হয় না যে সন্ত্রাসী করো, চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, সুদ খাও, কারণ না এগুলো বলা হয় না। বরং বলা হয় সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক নষ্ট করো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, অন্যায় করো না, ধোঁকাবাজি করো না, বাটপারি করো না, ইফতিজিং করো না, যেটা কন্টেক খেলা। এই আওয়াজগুলো যাতে ঘরে না যায়, এর সব রাস্তা বন্ধ করে দেয়। আর বেদের মেয়ের দুস্তায় আমার পাগল করে আছে, ইটার আওয়াজ ঘরে ঘরে হোসাইব। বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইটা যায়, বুকটা আমার হাইটা যায়। আর নেই রে, প্রেম একবার এসেছিল আমারই দুয়ারে। হ্যাঁ কয় আরেকটা আমি বানাইছি। হ্যাঁ কয় প্রেম একবার এসেছিল নীরবে, নীরবে এসে না, আমি দুয়ারে রয়েছে। প্রেম একবার এসেছিল আমারই দুয়ারে, আমি তখন বাড়ি ছিলাম না, তাই আইছি রাস্তার কিনারে। লেখা লেখা স্টিচিং করতাম। দেখলে যেগুলা স্টিচিং বাড়ায়, এই জাতীয় স্টিচিং কিতাই যা। আমি তখন আমেরিকা আয়া দেখি দেশে একটা শব্দ হয়েছে ইফটিজিং, ইফটিজিং। আমি ব্যবহার উঠলেই এটা পড়তাম পারি না, নতুন তো মুখ বেয়া হয়ে জায়গা। 20 বার মস্ক করছি ইফটিজিং, ইফটিজিং। ওয়াজ তো কইতেই অর্থ কি যা, এটাও গিয়ে তালাশ করে বাস্তব বাড়ি করতে গিয়ে ডিরেকশনে গিয়ে দেখি ইফটিজিং মানে যৌন হয়রানি করা। তো বন্ধু আমার সামনে বাড়ির সামনে যে আইটা যায়, বুকটা আমার হাইটা যায়, এটা কিন্তু ইফটিজিং জানি। আর তোদের এখন না খালি গুতা দিলে ইফটিজিং। আর ও মায়া মায়া গো বাপ লাগাইয়া হরান খান্দাই রে, এটা কিন্তু ইফটিজিং জানি। আর তোদের এখন এই মমতাজে গান গাইবার লেগে মাইকের আওয়াজে থাকা যায় না, এগুলো ঘরে ঘরে পৌঁছানো হয়। আর ওয়াজ মাহফিলের আওয়াজ যেগুলো ঘরে বসলে এতে মানুষ ভালো হবে, এগুলাকে বন্ধ করে দেওয়া হয় আর ওইগুলা বানায় দেওয়া হয়। এর উদ্দেশ্য হইল এর অর্থ হইল প্রশাসনও চায় না ভালো হোক, ভালো হইতে চায় না, খারাপ হোক। আর না হইলে এই শব্দ দূষণ,
আমাদের বেলা এটা ওয়াজের বেলায়, অন্যটির বেলায় না। এখন যদি ইফতিজিং বন্ধ করতে হয় তাহলে ওইগুলো বন্ধ করতে হবে। এই দেশের ধার্ষণ যদি বন্ধ করতে হয় তো ওইগুলো বন্ধ করতে হবে। আর না হয় আইন দিলেই শুধু বন্ধ হয় না, পিটাইলেই বন্ধ হয় না, শাসন করলেই বন্ধ হবে না, বরং যত শাসন করবেন তত আরো শক্ত হয়ে উঠবে। কান্দের মধ্যে বার বইতে বইতে যখন গোজ উঠা যায় এখন আর দুঃখ হয় না। এই দেশের জনগণের মায়ের খাইতে খাইতে এরপর আর দুঃখ হইতো না, অসুবিধা হইতেছে না, এরপর আর দুঃখ হইতো না, অভ্যাস হয়ে যায়। মাঝে এখন ঠিক না, অভ্যাস হয়ে যায়। তো আমরা যে কথাগুলো বলি, কোনোদিন কোনো আলেম কোনো ওয়াজে সন্ত্রাসী হও, জঙ্গিবাদ হও, তারপরে আর কোনো হক মারো, নষ্ট করে দাও, ইফতিজিং করো, এগুলো বলা হয় না। এখন ঠিক কিনা? একদিকে বলা হয় হ্যাঁ ইফতিজিং করবি না, আরেকদিকে কয় পর্দার বিধানের উপরে কোনো চাপ দেওয়া যাবে না। কেউ যদি স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া যেতে চায় যাও, তো যুবকও করবো আমি করতে ছেড়ে করলাম। যে তুমি সুন্দর চাইছে থাকি সে কি মোর অপরাধ। কারো সর দিয়ে হয় শক্তি আছে তোর কারো সর মারলাম, এটা কি আমার অপরাধ? তো অপরাধ থাকতই না, মাজুর এখন ঠিক না। তো লক্ষ্য করে দেখেন যে আমরা চাই এগুলা বন্ধ হইতো, তো আপনি যদি ওই উৎসাহিত করেন যে যদি সন্ত্রাসী না করে, যদি কেউ অন্যায় চুরি ডাকাতিতে না যায়, এই যুবকরা তোমাদেরকে সরকারের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা করা হবে, কমের পক্ষে 20,000 টাকার একটা চাকরির ব্যবস্থা করা হবে, এবং বিয়ে না করলে সরকারি খরচে বিয়ে করে দেওয়া হবে, এবং বাড়িঘর না থাকলে তোমার টাউনে বাড়ি করে দেওয়া হবে। আর স্বাভাবিকভাবে চলার জন্য কমের পক্ষে একটা হুন্ডার ব্যবস্থা করে দেওয়া হবে। আর যদি এর ফলে খরচ আর দেবে গেলাম এই কথা যদি বলা হয়, তখন দেখা যাবে অনেক যুবক নাম লেখাইব যে আমি আগে ডাকাত আসলাম। আসলে আসলে ডাকাত না, নাম লেখাইছে। কেন? মোটর সাইকেল হয়তো, সুন্দরী বউ হয়তো, বাড়ি হয়তো। ঠিক না? আল্লাহর যে নিয়ম দেখেন, একদিকে কয় আমার শুকুর গুজার হও, ভালাই দেব, আর মানবে না, নাফরমানি করবে, আমার ডান্ডা ই পুলিশের ডান্ডা না, আমার ডান্ডা খাইলে বুঝবা ডান্ডা কারে কয়। ঘুমাই গেছেন না খেলা, অসুবিধা হইতেছে, তখন বুঝবা ডান্ডা কারে কয়। তো আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, তা তো হিসাব করে শেষ করা যাবে না। তো এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কালাম। আর কিভাবে এই কথাটাই সূরা রহমানের শানে নজুল, সূরা রহমানের প্রেক্ষাপট, ওইগুলো আমি বলবো না। আমি শুধু সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক এক একটা করে নিয়ামত উল্লেখ করে 31 বার আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কি প্রশ্ন? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা মানব জাতি এবং জিন জাতি উভয়ে আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে?
আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অনেক সময় সরকারের লোকেরা কয় আমাদের সরকার এই করেছে সেই করেছে, উন্নয়নের জোয়ার বসেছে, রাস্তাঘাট ভেঙ্গে গর্ত হয়ে গেছে, উন্নয়নের ছুটে। তখন দেশের জনগণ গুড়ার ডিম দিছে, গুড়ার ডিম। আর আল্লাহ বলেন আমি যা দিছি সাহস থাকলে কও দিছেন না। আর শুধু কার কি জবান বন্ধ করে দেব, আপনারা বই থাকবা হজুর এখন ঠিক কিনি। যদি বন্ধ হয়ে যায় এমপি মন্ত্রী ডিসি কোনো কামের না, হজুর এখন ঠিক না। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, এক জুট মিলের ম্যানেজার ছিল। সে ট্রেনে ভিক্ষা করতো আর বলতো যে আমি কিন্তু শিক্ষিত লোক, আমি এক জুট মিলের ম্যানেজার ছিলাম, আমি ঘুমাইছি উঠে আর দেখি না কিচ্ছু। ডাক্তারের কাছে গেলাম, বাংলাদেশের ডাক্তাররা বলে লন্ডন যাও, এখানে চক্ষু চিকিৎসা বাধা, এখানে হইতো না। গেলাম লন্ডন, লন্ডনের জায়গা জমিন আমার যা আসছিল সব বেচ্ছা লন্ডন গেছি। সেখানে গিয়ে আমার চোখ পরীক্ষা করে কইল তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না। হ্যাঁ আমার আমি এম.এ পাস হইও ভিক্ষা করি, এখন ঠিক না। একদিন আখাওড়া দেখি অনেক অন্ধর লাইন ধরছে, একজনের কান্দা আরেকজনের ধরছে গেলে আগেরটা কয় একটা প্লেট আছে এত একটা পয়সা যে বায়ু করে জানো দেন ফিসিটি হয় আমার আল্লাহ রসুলের নাম। এই দৃশ্য দেখা আমার চোখটা হানিয়েছে বলে আল্লাহ যদি আমার দুইটা চোখ না থাকতো হয়তো আমিও তো তাদের মধ্যে একজন হতে পারতাম। এখন ঠিক না, ঠিক না। আল্লাহ বলে নষ্ট করে দেয় একটা, তোর কি দাম আছে? সামান্য অপারেশন এখান থেকে এখানে কাটছে 3 কোটি নাই। আল্লাহ আসতে করেন সুবহান আল্লাহ, তাও 3 কোটি যে এতটুকু বেশি জানা, এটা শুধু আপনার দোয়ায় সে গেছে ভাড়া দই ঘুমাই গেছে না খেয়াল লাগে সে গেছে কেমন তাকে দিয়া সে খায়। হ্যাঁ আল্লাহ মানে একটা যদি নষ্ট করে দেই তোর অবস্থা কি হবে? তুমি কি মনে করে মাইকের মেজারি বক্তৃতা দাও, আমার বিরুদ্ধে কও, ক্রিমিনালি খাটাও মাথা দিয়া, আমি যদি তোমার ব্রেন নষ্ট করে দেই লুঙ্গি খুললা মাথার বান্ধিয়া সোনার বন্ধুর গান গাইবে আর তোর আমার এলাকার বড় সর্দার গিয়াদি লুঙ্গি খুলে মাথা যাবে যেখানে কি চোখে না মাথা নষ্ট হয়েছে। তা আমি কাছে গেলাম গিয়াদি মাথা ঠিক আছে, কোন নষ্ট নাই। আমি বললাম বেটার মাথা দিয়ে সব ঠিক, কোন নষ্ট? ও আর ভিতর দিয়ে তারের লাইন চলে দিয়েছে আল্লাহ। এখন ঠিক কিনা কোথায় তুমি ক্রিমিনালি খাটাও? এখন ঠিক কিনা পৃথিবীতে আসার পরে তোর কি মাথার এই ব্রেন ছিল? তুই তো পায়খানা আর তুষাছিলি হালুয়া ভাবতো কি বুঝতে না। নজর এখন ঠিক কিনা আজকে তুমি বুদ্ধিজীবী বড় অফিসার হইছ, পায়খানা মুখদির সাথে মনে আসেনি। নজর এখন ঠিক কিনা আরো জোরে এটা কার দেওয়া? আজকে কথা বলতেছি, কালকে যদি আল্লাহ জবান বন্ধ করে দেয় নজর এখন ঠিক আমার কোন দাম আছে? আর দাওয়াত জানবো কেউ আনসার সব আনেন কথা বলতে না। আর আমি যদি আমার দাওয়াত দেন এখানে
আদিয়া বাড়াই লাভ নাই বুঝলে আদিয়া লাগতো না খালি খাওয়াইয়েন বুঝলে না খাওয়ানো বলো দাও এখন ঠিক দেখাইছি আল্লাহ এটা আমরা মনে করি না গপ করতেছি বাস্তব আপনি জোরে কর না আব্দুল গাফার সাহ রহমতুল্লাহ আলাই হাই সর্বনাশ মাহফিল খাতো দূরে গিয়ে বই থাকতাম ওয়াজে সবাই এক কোনাত কোন সময় আব্দুল গাফার সাহেব কোরআনের আয়াত টান দিব বুঝলেন না বোঝা যেত যে মনে লোহে মাহফুজ থেকে এই নাজির হইতেছে يا أيها الإنسان ما غرك بربك الكريم এক টান দিত তুমি বলতো এই যে লোহ আসতে মনে হয় জমি সুন্দর টান করছে জবান যখন বন্ধ হয়েছে দেখতেও কেউ যায় না ঘুমাই গেছে কেন কবি নজরুল বিদ্রোহী কবি জবান দিয়ে আগুন বেরোইছে কিন্তু মরণের আগে আল্লাহ জবান বন্ধ করে দিয়া দেখাই দিছেন যে নজরুলের বাহাদুরি নয় যে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা একটু জোরে কই খাইছিলাম করো জোরে এখন ঠিক না আরো জোরে নমরুদ জুতার বাড়ি খাইয়ে গেছে ফেরাউন রে সুবাই নিছে আবু জাইল্লারে খতম করাইছে 12 বছর আর 14 বছরের বাচ্চা দিয়া হযরত আমির হামজার তরবারি লাগাই না ইজ্জত দেব আলীর আল্লাহ লাগাইছে না 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 তলা দিস না এই তো মশা মাছি দিয়েছে নমরুদে শেষ করতে গিয়া বড় কোনো বাহিনী মশা তাহলে আপনারা কি মনে করেন মশা ঢুকছে মশা ঢুকছে না ঢুকাইছেন একটু ধরে কোন না কি হয়েছে মশা ঢুকছে না ঢুকাইছেন ঢুকে মানে নিজে নিজে আর ঢুকায়নি আর জানে খেলে ঢুকেছে আর দূরে খেলে গা জুতার বাড়ি হয়তো না খেদা মশা ঢুকে না আমরা দেশের যে মশার অত্যাচার সামান্য মশার ছিদ্রটা মশারির ছিদ্রটা বড় হইলে মশাও এমন শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত আর এত সাহসী আল্লাহ এরে বানাইছে এত সাহসী এই ফুকার মধ্যে খুব কম এ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যে তার গালো বইয়া খামড় দিতে দ্বিধাবোধ করে না ওখান থেকে নম্রদের না খাতে ঢুকা কামড়ে গেছি আর তোমরা কি যা আল্লাহ আকবার এখন আল্লাহ আকবার না খেদা আচ্ছা মশারির একটু ছিদ্র হইলে এমন ট্রেনিং প্রাপ্ত এখানে উড়াল দিয়ে ঢুকে না আগে মশারির বয় ওই মানে আস্তে 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 বয়া ছিদ্র খরলা ঢুকায় ঢুকি হয়ে যাবে তাহলে আপনি যে ঘুমাইছেন না হেরা তো বলে সেতু মশার সেতু হচ্ছে মশারির থেকে কম না ইটা তো যায় না এখানে আল্লাহ প্রতিরোধের ব্যবস্থা করে রাখছে চোখের উপরে তার চুল আসেনি আছে বলে যাক মলিবাজারে এ যাই না গেলাম নাকের উপরে চুল আছে নাকের উপরে চুল আছে আপনারা নাকের ভিতরে আছে নাকের উপরে নাই ওখানে ঠিক না নাকের উপরে নাই ভিতরে চুল কেন আবার চৈত মাসেও নাকের ভিতরে জোয়ার কেন যে কোনো সময় আল দিবেন বিজা এটা কেন আল্লাহ বলেন এই আলি ফালাইয়া সন ক্ষেত নাকের ভিত্তি
আর এটার মধ্যে লাগাইছি এটার মধ্যে আঠা লাগাইলাম, হজর এখন ঠিক না, দিয়া যাতে মশা ভিতরে ঢুকতে না পারে, ধুলাবালু যাতে ব্রেইনে গিয়া তোর হামলা করতে না পারে, হেফাজতের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। যাক, তাহলে নমরুদের এই ডিঙ্গাইয়া যে গেল, মশা গেছে না, মশারি নেওয়াইছে। কেন হয়েছেন জায়গা আরো জোরে বলেন। যা, সব কথা কমানোর তো টাইম নাই। আল্লাহ পাক যত নিয়ামত আমাদের দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নাম কি? ও আল্লাহ সূরা রহমানের মধ্যে 31 বার বলছেন, মনে আছে তো আপনারা? প্রথমে আনছেন আর রহমান, পরম করুণাময়, পরম দয়ালু। পরম দয়ালু তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন যিনি। রহমান পরিচয় দিতে গিয়ে প্রথমে আল্লাহ আল্লামাল কুরআন আনলেন কেন? এই কেনর জবাবে তাফসীরের কিতাবে, বিশেষ করে তাফসীরে কাবীরের মধ্যে আনছেন, আল্লাহ বুঝাইতে চান যত নিয়ামত দিয়েছি এর মধ্যে প্রথম সিরিয়ালে নিয়ামতের নাম কোরআন। একটু জোরে কন, আরো জোরে। কেমনে? যে জিনিস আপনার কাছে আছে অন্যের কাছেও আছে, এটা দিয়ে তো আপনি শ্রেষ্ঠ হতে পারেন না। আর শুধু সমান সমান হয়ে যাবেন, ইঞ্জিনিয়ার হইয়া, ডাক্তার হইয়া, বড় নেতা হইয়া শ্রেষ্ঠ হওয়া যায় না কেন? কোরআন না থাকলে। তুমি যে নেতা হইছ, হিরত নেতা, তো নেত্রী আর হিফরা সমান, বরং এক ধাপ আগাইয়া। এদের নেতৃত্ব আপনার নেতার থেকে এদের নেতৃত্ব বরিষ্ঠ। আর শুধু না, এমনি যখন পানি উঠে যায় তখন পিপিলিকার প্রধান নেত্রী ডাক দিয়া কয়, এক হও, কারণ বাড়ি করে পানি উঠে আছে, জাতীয় সমস্যা দেখা দিয়েছে। জাতীয় সমস্যা ঐক্যবদ্ধ না হইয়া সমাধান করা যায় না। আর শুধু আমাদের দেশে জাতীয় সমস্যা দেখা দিলে একদলে যদি দেখে, আসো গুল টেবিলে বই, লম্বা টেবিল গুল টেবিলে তোমরাই বই, আমরা নাই। হিমরান নেত্রী অর্ডার দেওয়ার সাথে সাথে সমস্ত পিপিলিকা ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া একটা চাকা হয়ে যায়। এরপরে অর্ডার দেয়, উপরে যারা আসো নিচে যাইবা, নিচে যারা আসো উপরে উঠবা। এইভাবে না হইলে যে তলে হরবো হে মরে যাব। নেত্রীর কথা মাইনে এইভাবে ঘুরতে দেয়। 6 মাস পানির থাকলেও মরে না। আমরা যদি মনোনদীর মধ্যে একটা নৌকা ডুবে জায়গা, আর আমাদের নেতা যদি হাত থেকে কয় একজন আরেকজনকে ধরো, সাহায্য করো, বলে একজন কত হ্যান্ডল থাকবা, এরপরে আবার হ্যাঁ উঠবো, তুমি যাইবা। এইভাবে কতক্ষণটা হওয়া রাইতাছি দেখা দেবো যে জায়গা হ্যান্ডলে ঢুকেছে কেমন গাল উঠতে দিত না। এখন দেখ না, আপনি 100 জনের মিছিল দেওয়া যায়, নেতা তো কইতাছে আগে দিয়া
কিসে যা অনুসারীরা দোকান ভাঙ্গা গাড়িগুলো ভেঙে কেমন করে দিছে। আর এদিকে লক্ষ্য করে দেখেন দেওয়াল ভাইয়া ফিপ্রার লাইন যায়, দেখছেন কিনা জানি না, দেখেন নাই মনে হয় ওই লাইন ধরে দিতেছে। এটা দেওয়াল এত জায়গা থাকতে লাইন ধরে যায় সারা রাধা। আমরা এরকম রাস্তা ফাঁক পাইলে ঠেললেও সাইড করানো যায় না, এইদিকে এইদিকে সারা রাস্তা চলে যায়। এ সারা ওয়ালে না সইয়া লাইন ধরে যায় কেন দেখবেন একটা পিপিলিকা আমি দাঁড়াইয়া অনেকক্ষণ মার্ক করে দেখেছি, একটা পিঁপড়া উল্টা যায়, এত যায় নেই আর একটা যায় উল্টা। এটা আবার কতক্ষণ পরে পরে থামে, আর কানে কানে জানি কি কয়ে কয়ে যায়, এখান থেকে আবার থামে, এখান থেকে সেখানে থামে, সেখান থেকে এখানে থামে, কয়ে যায় নেত্রীর অর্ডার সোজা হয়ে যাবে। অসুবিধা হইতেছে না আপনাদের? তাহলে নেতৃত্ব দিতে পারে নেতা হয়েছেন, এই কারণে শ্রেষ্ঠত্বের দাবি করার অধিকার নাই। ইঞ্জিনিয়ার হয়েছি, আপনি ইঞ্জিনিয়ার, তো বাবু ভাই আমি তো ইঞ্জিনিয়ার, আর শুধু রেখান না বাবুই বাকি। হেও দেখেন একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকাইয়া ঝুলাইয়া ইঞ্জিনিয়ার সব প্রাণ দিল, নিচে ভাইরিং করতে হবে। আরে সল্টেস মল্টেস কলটা করাইয়া কেমত বুঝলেন না। কিন্তু লক্ষ্য করেন হেরা ফাউন্ডেশন উপর থেকে নিচের দিকে, এরপরে আবার একটা গম্বুজ দিছে। দেখেন বাবুর ঘর, বাবু বাকির ঘর এরকম একটা গম্বুজ। এই গম্বুজটা কেমন আলাদা, এটা হলে বউ আর থাকবার লেগে ভিতরে আলাদা রুম করছে। এরপরে টানা দিছে এমনি দুই দিক থেকে টানা ফিলার দেওয়া। এটা কেন, এটা হইল রেস্ট হাউস। ভিতরে গরম লাগলে এখানে বাহিরের মুক্ত বাতাস খায়। ইলেকট্রিসিটি ফিট করছে সেমনে একটু কাদাই না ঘরত হয়। এরপরে এক যেটা ফুক আছে ধোনাই ফুক, এটার ধরে আনে, ওর সুইচটা মুখে বার ওই অফিসে অফ অন মুখ টিকা করে। এই কারণে ফুকাটার ধৈর্যা ধোনাই ফুকটার ধরে কল্লারা ফেকের ভিতরে ঢুকাইয়া দেয়, যাতে সুইচ আর অফ করতে পারে না, পিছনে বাল ধরছে। ও ইঞ্জিনিয়ার সাহেব, কী ব্যাপার, আপনি যা পারেন আমি তা পারি, ইঞ্জিনিয়ার হয়ে বেলাগিরি করেন না। এখন ঠিক কিনা? ডাক্তার কারি তৈয়ব রহমতুল্লাহ লিখছেন ওনার কিতাবে, ভারতের এক এলাকায় বানরের খুব অত্যাচার। এই কারণে কেঁচুরুজি ভালো কেঁচুরুজির মধ্যে বিষ মিশাইয়া বাড়ির ছাদের উপরে রেখে দিছে। এই বানরের গোষ্ঠী খাইয়া 14 গোষ্ঠী যেন মারা যায়। কিন্তু বানররা নাকের কাছে রুটি লাগাইও ফেলে দিছে। কি একটা বেজার বুঝি না, চলে গেছে। সকলেই ভাবলো যাক না মরক, গেলে ঘুরিল না। কতক্ষণ হলে দেখে ঘুরে আসতেছে, আরো 12টা বানর নিয়ে আসতেছে। ওনার পিছনটা লাল, এরা হইল মেডিকেল অফিসার। কি অফিসার? মেডিকেল অফিসার। ওরা এসে রুটি নাকের মধ্যে লাগাইয়া, যার মধ্যে বিষ ইজার দিকে, যার মধ্যে বিষ নেই ইজার দিকে সাইজ করে দিছে। আরেক দল বানর অনেক দিছে, যা জঙ্গল থেকে ঝাল নিয়ে হাতাশো আনবি। হাতাশো নিয়ে আইসে, এখন রুটি খা হাতা খা। তুই বানরের গোষ্ঠীরা হাতা খায় আর রুটি খায়, বিষ মিশাই রুটি খায় হাতা খায়, সব লেখায় শেষ করে নিল। মরবদূরের কথা ফের অসুখ হয়ে যায় না, বিষ নষ্ট করে দিচ্ছে হাতায়। স্যার আপনার যে গুণ এই যে আমারও আছে, সুতরাং শ্রেষ্ঠ বেড়াগিরি করতে পারেন না। আচ্ছা কন
কিন্তু যাদের কাছে কোরআন আছে তারা বলতে পারে আমি শ্রেষ্ঠ, কারণ তার কাছে কোরআন আছে। ফেরেশতার থেকে নিয়ে পৃথিবীর কোন জাতির কাছে কোরআন নাই। এই কারণে মানুষ বিভিন্ন দিক থেকে দুর্বল হওয়ার পরেও শ্রেষ্ঠ কেন? কোন কারণে? কি আছে আপনার বলেন? না না, আপনার কোরআন বাদ দেন, আপনি বেটাগিরি যে করেন শ্রেষ্ঠ কি দিয়া? আপনার থেকে শক্তি কি হাতির কম? হাতি যদি ইলেকশনে করিত আর কত সাথে মারা ভোট দিতে হবে আমারে, বুঝলে না? হাতিরে ভোট দেয় না তো ঠিক আছে, একটা ভাড়া দেওয়া যায়। অবস্থাকে দেব শক্তি তার অনেক বেশি, আমি দুর্বল। যেরকম ঠিক কিনা আমাদের চোখের ভাবার চোখে কম দেখি, চশমা লাগাইছি। যেরকম ঠিক কিনা আলুতে দেখি, অন্ধকারে দেখি না। কিন্তু লক্ষ্য করে দেখেন, একটি বিড়াল আলোতে যেমন দেখে অন্ধকারে যেমন দেখে। কোনোদিন আপনার কাছে বলে না ভাইজান ফাঁকঘরের লাইটটা একটু জ্বালেন তো, মাছ বাজে কইতেছেন আমি খাই। এখন ঠিক না, সে অন্ধকারে যেমন দেখে আলোতেও দেখে, আলোতে যেমন দেখে অন্ধকারেও। দৃষ্টি শক্তির দিক থেকে আমি দুর্বল। এখন ঠিক না, শারীরিক দিক থেকে দুর্বল। আত্মরক্ষা ইয়া আল্লাহ, অন্ধকারে দিয়ে কোনো সময় যদি যায়, ব্যাঙ্গে যদি দেয় 1 ভাগ, আশরাফুল মাখলুকাত দেয় 3 ভাগ। ঠিক না? কোন কারণে এত মর্যাদা? গরু আমায় করলে দেখেন, এক গরু আরেক গরু রে, এক সার আরেক সার রে ছিংড়ে মারি ওড়ায় আর হাও দিয়ে গাছা করে, এরপরে একটা আওয়াজ দেয়। কি বলছে বলবো? কি বলছে? আর শুধু বলবো নাকি? বলতেছে সিংটা যে মারি উড়াইছে, এটা দেখাইছে ওরে, এইভাবে তোরে হারাইয়া মারুন। মারা গেলে কি করবি? ওই ফাও দিয়ে গাথা করে দেখাইছে কবর দিব। আর তুই বেড়ে লাগা। এই কারণে আরবির নিয়ম, যেই শব্দের মধ্যে বা ক রা থাকবে এর অর্থ হয় খুদ না। এই জন্য কবরের মধ্যে বা কাপড়া আছে, বখরের মধ্যে আরবিতে কয় বখর, বখরের মধ্যে বা কাপড়া, এই 3 অক্ষর দুটার মধ্যেই। এটাকে খোদ না, গাঁথা করা। হ্যাঁ, তো বখর রাখলো কেন আরবিরা? বলদ রে হয়ে গাঁথা করে খবর করে, খোদ না। হি ডুইং ইট হয় জি, আই এম রেডি। আর আমরা যদি একজনে ডাক দিলে, এই ছাত্রলীগ কই, ছাত্র দল আয় নাকি, এরকম খালো লই আই, অস্ত্র লই আই, এমনি করবো করছি। গরু লালি সুটার লেগে যেমন লাগে না, আমার আল্লাহ লালি সুটা মাথার দিয়ে রাখছে। এখন থেকে না, এমনকি কাঁকড়া তার 2টা কেসি আছে, শিভাদা ধরবো। চিংড়ি মাছ এর কপালে ডেগার আছে, নিজের জান রক্ষার জন্য সবারই আছে। আপনি মনে নদী দেবেন নৌকা বাইতে, বইটা বাইর থেকে লই যাওয়া লাগবো। আর সে মনে নদীর মধ্যে সাঁতরায়, বইটা লেগে বাইর যাওয়া লাগে না, এর সে বইটা এখানে পর্দা লাগায় ঘুমাই গেছেন না খেলা। সব দিক থেকে দুর্বল হওয়ার পরেও খুলিকাল ইনসানু দাঈফা,
সব থেকে দুর্বল হওয়ার পরেও বান্দা রে ফেরেশতার চাইতে তোর দাম কেন বেশি? তুই তো গুনাহ করস, বেরিয়ে যেতে চাইতাম, ফেরেশতা তো চায় না। আমি কইতাম হুজুর আমার তো ক্ষমতা আছে, ক্ষমতা নাই চাইতে করতে। আসলে কত হইল, আমি একদিন দেখি এক অন্ধ দোয়া করে দেশে ওয়াজে এই জেলার ভিতরে, তো আমি গিয়ে বসে ওয়াজ করতে গেছে, উনি শেষ দোয়া করে, আল্লাহ জীবনে কোনো দিন চক্ষু দিয়ে গুনাহ করি নাই। আর আমার উঠেছে আস, তা আমি আসতে করে কাছে দুনাতের মাঝখান দিয়ে ওই আস্তে কাছে গিয়ে করে, আপনার তো চোখের পাওয়ার হই না। ঠিক নেই, চোখের পাওয়ার নাই, আমি গুনাহ করি নাই, কোনো বেলা করি না। হজর এখন ঠিক না, কিন্তু লক্ষ্য করে দেখি ফেরেশতারা আল্লাহর হুকুম গুরুত্ব সহকারে পালন করে, কিন্তু শ্রেষ্ঠত্বের উপাধি পাইল না। কেন পাইল না? কিতাবে উল্লেখ করছেন তিনটা কারণ মানুষ কেন শ্রেষ্ঠ। এর মধ্যে একটা হলো মানুষেরারই তোমাদের কাছে শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহর কোরআন আছে বলে দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিয়েছি। শ্রেষ্ঠ নিয়ামত কোরআন, আর শুধু গেল এক, বিস্তারিত কখনের সুযোগ নাই, না অসুবিধা হইতেছে শেষ করে দেব, আমার লাগে অসুবিধা নাই, আরেক বক্তা ওয়াস্তন তুইব, মানে আমারও তো কিছু শাঁসও খাওয়াই হইল রাখতেইব, এইবারে ওয়াস্তন থাকবে, ঠিক আছে মাসুর এখন ঠিক না, অসুবিধা হইতেছে না তো। এক নম্বর তো পেলাম আপনি ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আর তো এখন কুরআন নেই, কুরআন নেই, ইরা কুত্তার সমান, এর সমান। আর তো এখন আল্লাহ নিজে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আবুজাইল মানুষ, কিন্তু ফেরেশতা সেটা শ্রেষ্ঠ না কুত্তার থেকে নিচে। আবুজাইল ইয়া আল্লাহ কইতো তুমি স্মরণ করে না, এটা না অসুবিধা হইতেছে। কোরআন না থাকলে দাম পায় না, আমি কোরআনে তো পেয়ে যায়। লক্ষ্য করে দেখেন সেগুন কাঠ দিয়ে বানাইছে খাট পালং, বাচ্চায় ভাড়া না করে বসাই দিছে, কিন্তু কোনোদিন শোয়া দেয় না, দেয় আর যখন শোয়া দেয়, কিন্তু শিমুল কাঠ তুলা কাঠ দিয়ে বানাইছে রাওয়াল, যখন ঠিক না কোরআন রাখে, ওর মধ্যে ফাও লাগলে চুম্বন করে, যখন ঠিক না অর্ধেকটা চামড়া দিয়া গরুর চামড়া দিয়া ফুটবল বানাইছে, কথা বলছেন না, আর অর্ধেকটা চামড়া দিয়া কোরআন বান্ডিং করছে। যারা ফুটবলও রাখছে চামড়া, এর কভালো উচ্চার লাত্তি ছাড়া হাত লাগালো গাদবি, ঠিক না। আর যে চামড়া কোরআনের গায়ে রাখছে হেরে খালি চুম্বন করে। কোরআনের সাথে সম্পর্ক, তারা ইজ্জত ওরা ছিলেন, এরা দেখলই ডরে সালাম, আর কোরআন থেকে যারা দূরে খালি উচ্চালাত্তি খাওয়ার উপযুক্ত।
আর একটু জোরে নয়। আজকে আমরার অবস্থা সেরকম। বর্ষা আলমগীর ওনার যেমন এক ভিক্ষুক দরজা যা মনে পাইতেছেন 3 দিন ধরে খাই না, খাওয়ান দিবে। বর্ষা আলমগীর তো খুব ন্যায় করেন বাসা, ইন্দালিল্লাহ। আমি খেতে বসছি আর আমার এক নাগরিক দরজাত হাঁক দিচ্ছে 3 দিন ধরে খায় না। হ্যাঁ, আমার লেগে তো খাওয়া হারাম, কিসের দৌড়। আইসা দেখে তার মাথার মধ্যে বড় ডিশ, আর এর মধ্যে কুরমা হুলাও, খালি কুত্তা, বিরিয়ানি, হাঁকনি, তারপরে রসগোল্লা, রসমালাই, সানামুখী, মমিন সিংয়ের মুক্তা গাছের মান্ডা, নেত্রকোনার বালিশ, সবের বাতাম, খাবারের সুখ ঘানে মুখরিত। কি তুই না 3 দিন ধরে খাস না? বলে জি। তোর মাথার দি উন্নত মানের খাবার। কোজা আপনার বেয়া তুমি মাফ করেন, আমার মন নাই। বাদশাহ আলমগীর বলেন ওই ভিক্ষুক উন্নত মানের খাবার মাথায় রেখে মানুষের দরে দরে খাবারের আশায় লাঞ্ছিত অপমানিত হয়ে ভিক্ষুক সেজে যেমন চক্কর লাগাচ্ছে, ঠিক তেমনি ভাবে মুসলমান শ্রেষ্ঠ নিয়ামত কোরআন তার তাকের মধ্যে রেখে ইহুদি খ্রিস্টানদের ধারে ধারে লাঞ্ছিত হয়ে পড়ছে। আরেকটা হইল আল্লাহর মাখলুককে শুধু মানুষই না, আরো আছে। আর এক জাতি গরু, এক জাতি হইল ছাগল, এক জাতি হইল শিয়াল, এক জাতি হইল কুত্তা, এক জাতি হইল বিলাই, এক জাতি হইল হাতি, এগুলো হইল গুড়া, যেরকম আছে না এরকম। মানুষও এক জাত, ঠিক না? কোরআন যদি না থাকে তো কুত্তার ঘরে কুত্তা, মানুষের ঘরে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, মানুষের ঘরে মানুষ, কোনো বেশন নাই। এটা কার ঘর হয়েছে? এগুলো কুত্তার ঘরে। কিতা হয়েছে? এগুলো কুত্তা। গরুর ঘর, ছাগলের ঘরে কিতা হয়েছে? মানুষের ঘরে কিতা হইব? মানুষ হয়েছে। এই মানুষ আর কুকুর গরু বেশি একটা বেশ কম নাই। বেশ কমটা এটা হের এক জাতি মানুষ আর এক জাতি কুত্তা, ওই জাতিগত বেশ কম, অন্য কোনো বেশ কম নাই। আর তো ধরে হ্যাঁ একাকার একাকার একাকার। এই জন্য আমি দেখেন উদাহরণ দিয়ে বোঝাই, বলবো? আর তো এখন বলবো নাকি? কুকুরে হিসাব করে, মানুষও হিসাব করে, করে না? আর তো ধরে কন গরু হিসাবে ধরলে ছেলে লড়ানি যায় না, চালা দিলে একটু লড়ে, চা আবার মুছে, চা আবার ছেড়ে দেয়। ছাগলে তো মুছে ধরলে আর জীবন করবান। কিন্তু কুকুরের নিয়ম হইল ইগানো 100 টাকা, ইগানো 150 টাকা, ওইগানো 200 টাকা। এত জায়গাত, এক জায়গাত না। কেন? 1 2 নম্বর হইল ছাগলের ঠ্যাং রেখা, শিয়ালের ঠ্যাং রেখা, গরুয়ের ঠ্যাং রেখা, মহিষের ঠ্যাং রেখা, কুত্তার ঠ্যাং আলগি দেয়। তাও আবার বালি গোয়াল ফলে ছোট থাকতে কুত্তার ঠ্যাং আলগি দেয় না। আল্লাহ ঘুমাই গেছে নাকি? বিশ্বাস হয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মুসিবতের দিকে দাঁড়াইছে সমাজ, যে মুসিবতের দিকে দাঁড়াইলেন, ও উস্তাদ
চিন্তা করুন উস্তাদের কি কদর তারা। মুসিবতের কাছে কি কিতাব পড়ছেন? ও কিতাব পড়ছে না। কুত্তা কোন সময় বালি হয় বেটা বাড়ি গেছে, কোন সময় বালি হয় কত সময় ঠ্যাং তুলে মুতে, তখন বুঝবেন কুত্তা বালি গেছে। আমরা থানভী রহমতুল্লাহ কিতাবে লেখছেন, একবেলা লেখা পড়লাম না, বলল কইছে কথা আমার বাচ্চারে পড়াই, বড় হইসারে তো পড়াইতেছে। চারজন জায়গায় তোমার ছেলে কি করে? পড়ে। কোন ক্লাসে? ক্লাস পেতারি না, তবে উপরের ক্লাস। কেমনি বুঝছো উপরের ক্লাস? দেখছি আমার ছেলে এখন খাবিয়ে মুঠে। আচ্ছা যাক, খাবিয়ে মুঠে ঠেঙে আগে দিয়েছে বাড়ি বসতে। আমি কোথা হাওয়ার দিছিস কেন? তোর তো সরমের জায়গা দেওয়া যায়। এখন ঠিক না, হাওড়া একটা করস না। যদি বুঝতে আমার একটা করা যায় না তাহলে না, তো এটা কে করস না, এটা এমনি দিস তোর তো দেওয়া যায় কথা। রাখ কুত্তার জবান দিছে আল্লাহ খুললে, কুকুর ডাক দিয়ে হজরত ধমক দিয়ে না, সিধা করবো। কি করবো? আর তোদের এখানে কি করবো? পেশাবের সিধা করবো, দিকে ভাবা গিয়ে রাখছে কেমন সাফ সুতরা মাছ। অথচ উষা না দেখলে পেশাবই হয় না। তো উষা জায়গার মধ্যে ছাড়লে রিচান আসে, মানুষের এখন ঠিক না। জবাব কি? কি সাফ সুতরা মাছ, ও সিধা করবো। আচ্ছা হ্যাঁ, তো কুত্তার গরু ওই ছেলেকে জব দিছে, কুত্তায় মানুষের ঘরে মানুষকে জব দেব নেন। আল্লাহ বুঝেন নাই, মানুষের ঘরের মানুষ খালি ফেটা করছে। তা আমি ওখানে যেখানে ভাই আপনি কি মানুষ না? কোন কিটা দেখেন না আপনি মানুষ না? আমি বললাম দেখেন আপনার কি ভাইয়ের মধ্যে কোনো সমস্যা আছে? বুঝলেন না। আপনার কি কোমরে কোনো সমস্যা আছে? বুঝলেন না। কুত্তা জানে বইতে পারে না, গরু বইতে পারে না, বয়ার সিস্টেম নাই, এদেরকে খালি মতন লাগে। আপনি বইতে পারেন, এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আপনি খালি করলেন কেন? আমার জবাব দেয় মৌলভী সাহেব, বৈশা করলে সিধা করবো। হে আল্লাহ কি করবো? কুত্তার ঘরে কুত্তায় কি কইছিন? ইয়া আল্লাহ কিছু না কইয়েন, কুত্তার ঘরে কুত্তারা কি কইছিন? আমার সেই করে মাইছে কিতা কইছে বেশম কই এখন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন কুরআন শ্রেষ্ঠ নিয়ামত। রে দুনিয়ার মানুষ, তোমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে হইলে কোরআন ছাড়া পৃথিবীর কোন জিনিস দিয়ে তোমাদের ইজ্জত ধরে রাখতে পারবে না। আরেকটা এক্সাম্পল দেব, এক্সাম্পলে বড়া বলবো। আরেকটা আপনাদের লেজ আছে, দুই একজনে কয় বাকির মনে আছে না। এটা গরু ছাগল কুত্তা বিলাই সবের লেজ আছে নি? আচ্ছা এখন আমি আগে ভাবতাম যে আল্লাহ আমরা দিলে না, কারণ মশা কামড় দিলে দিয়া সারলে তাহা দেওয়ার লাগে, এত কামড় তো দিয়ে দিছে। লেজটা তাহলে তো সসমা লাগাইলাম, আমি মশা কাছাই থাকবো না। আমি মনে করতাম যে এই লেজ দিয়েছে আল্লাহ মশা তাড়ানো লাগে। পরে আবার চিন্তা করলাম যদি মশা তাড়াবার উদ্দেশ্যে দেওয়া থাকেন, তো গরু বা মহিষের মেডিলে কুত্তা শিয়াল লেজটা মেডিলে মাঝখানে দিলেন না কেন? তো তো ঘুরাইতে সুবিধা।
এরপরে আবার ছাগলের লেজ হইল এরকম সেরকম ইটা দিয়ে হেকিতে মশা ধরাইব কে রেখে দিল? আমরা দিল না। যখন আয়াত করলাম তখনও তো বুঝছি না, মুখস্থ করে দিয়েছি আগে, অর্থ তো বুঝছি না। পরে যখন প্রথমে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ কিতাব, পরে তফসিরও গিয়ে ওই আয়াত যখন পড়লাম, ইয়া আল্লাহ ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم এ আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের লেবাস পোশাক দান করছি। কি দিয়েছেন? আসলে এখন প্রশ্ন হইতে পারে, এই পোশাককে আল্লাহ দিছেন? ঘুমাইছেন আল্লাহ দিছেন? মেরে ভক্ত হইতে পারিছে তা আল্লাহ যে কয় আনজালনা আলাইকুম লিবাসা। হ্যাঁ, আল্লাহ দান করছেন বলতে না, কইছে অবতরণ করছি। আনজালনা আলাইকুম লিবাসা কেমনে দিলেন? বলে যে বেটা আদ্যে বানাইছে, মাথার মধ্যে বুদ্ধি হয়েছে, মজিব কোটের খবর হবে, এই বুদ্ধিটা আর যোগ্যতাটা আমি আল্লাহ দেওয়া। আর তো ধরে গান কে দিছেন? আর তো ধরে গান কেন দিছি? ইউয়ারি সওআতিকুম, তোমার শরমের জায়গা ঢাকার জন্য পোশাক দিছি। তুমি লুঙ্গি কিনতে পারবে, পাজামা কিনতে পারবে, যেরকম ঠিক না? আর অবুজ প্রাণী, কুত্তা, বিলাই, গরু, ছাগল, এটা অবুজ, ওরা যোগ্যতাও নাই, কিনতেও পারবে না। কুত্তার যখন লুঙ্গি কিন পারবো নাকি? বিলাই যখন হাদা মিন্ডারা, কুত্তির যখন বিলাই ফেটে করছে পারবো? আসলে পারবে নাকি? পারবে না। তখন কি করা? আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ, আমার কোনো মাখলুকের পেশাবের জায়গাটা বাইশা থাকবো, তার পায়খানা জায়গাটা বাইশা থাকবো। অন্য মাখলুকের দেখবে কুত্তার পায়খানার রাস্তা দেখা যায়, কুকুন্নির পেশাবের রাস্তাটা দেখা যায়। এটা কিরম একটা লাগে? আমি আল্লাহর শরম লাগে। আল্লাহু আকবার। আপনার বড় বাচ্চা যদি কাপড় কিনবে না, আপনি দমে হবে না। আর ছোটো বাচ্চারা ল্যাংটা যখন বাড়ি জায়গা মা বাবা দেখে এখন ঠিক না। আল্লাহ অবুজ প্রাণী তার শরমের জায়গাটার উপরে, কুত্তার পায়খানা জায়গাটার উপরে, শিয়ালের পায়খানা জায়গাটার উপরে, গাই বলদের পায়খানার জায়গাটার উপরে এটা কেন এত হরতার তো না, কিন্তু হারা এত রাখতে পারবো, হারা এত রাখতে পারবে। তো তুই যেমন হারাই তুই দেখবে তোর ফেসাবের আর পায়খানা জায়গাটা দেওয়া যেত না। সুবহানাল্লাহ কইতেন না? অসুবিধা লাগতেছে না? আচ্ছা, অসুবিধা লাগতেছে? ইয়া আল্লাহ, আমি অত লম্বা বস করার কথা না। আইসিনি কই? আমি তো ওনার লেগে ধরে রাখছি, ছেড়ে দিতাম, কারণ আমি তো ওই দেশের ওয়াশ করতে করতে ভুলে গেছি। কথা বলছেন না? হুরান। আচ্ছা দা, কথাটা শেষ করে দেই, কথাটা শেষ করি। লেজটা কথা কইতাম না, যখন বলবো লেজ দিছে শরমের জায়গা যেমন দেখা যায় না। এই সকল প্রাণী লেজ ফালাই রাখে, কুকুরনিরা ছাগলের এরকম স্যারাঙ্গুল লেজ এমনি রাখে, কিন্তু কুকুরনিরা 1.5 হাত লম্বা লেজ। পাবলিক দেহ পেশাবের জায়গা নজর এখন ঠিক না। এটা কুত্তির ঘরের কুত্তি, সেরকম ঠিক না। আর বেটির ঘরের বেটি মাস্টারনি,
কোরআন নাই, কোরআন নাই, এটা বলে কিটা যত কোরআন থেকে দূরে অত পোশাক শর্ট। এখন ঠিক না, এই দেশে তো কহিলাম নাই। উঠতে উঠতে দরগারি মশাইয়ের নাম শুনছেন জানি কিনা, সাধারণ দরগারি মশা টাইমটা হইল লন্ডন নিছি, নিচে বলে তো ওরা নেমে হয় আস্তা পুরা তো কিতে হয়েছে, আমি তো কিতে হয়েছি, মাথা সান্দা তো কিতে হয়েছে, কাপড় তো কিতে হয়েছে। ওই আমার কইলে এইসব সান্দা দাম এটা যে খাবার নাই, আমি যে কাপড় দেওয়া দাম না বল। বলতেন না ও মাথা সান্দা তো কিতেছে, কাপড় তো কিতে হয়েছে, আস্তা পুরা তো কিতে হয়েছে। এখন লক্ষ্য করেন খালি শর্ট। আল্লাহ বলতে পোশাক দিয়েছে ঘুরতো, ঘুরে না। 12 হাত লম্বা শাড়ি, ছাগলে যদি 4 আঙ্গুল দিয়ে ঘুরতে পারে, কুকুরনি 1.5 হাত লম্বা লেপসাতে ঘুরতে পারে না কেন? ঘুরবে না। মাঝে এখন ঠিক না? ঠিক যেই মহিলার কাছে কোরআন নাই, সেই মহিলারা যদি 12 হাত লম্বা শাড়ি দেন, 12 হাত লম্বা শাড়ি দিয়া মাথার থেকে পা পর্যন্ত তার শরমের জায়গা সবটা ঘুরতে পারে, কিন্তু ইটা না ঘুরিয়া শাড়িটা বললিয়া ফিটকালি বুককালি মাথাকালি ব্যাসকম কোথায়? এটা কুত্তির ঘরে কুত্তি, এটা বেডির ঘরের বেডি। ব্যাসকম কোথায়? ওখানে থেকে এই পার্থক্য যদি বজায় রাখতে হয়, আল্লাহ বলেন কোরআন দিয়েছি। ওখান থেকে না কোরআন থাকবে না, মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সারঙ্গী আলিমুল আমার জুতো ফাইল করে, আর আমরা দেশে আলিমুল আমার সাইজ করে জঙ্গিবাদ কইয়া মাজুর এখানে নিজের খাইয়া করি চাকরি, সরকারের 1 পয়সা খাই না দেই, বেলাগিরি করলে আমরা করতারি কেন? ইনকাম ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, সব ট্যাক্স দিয়া প্রথম শ্রেণীর নাগরিক খানাও খাই না। সরকারের কাছ থেকে লোন নিয়ে দোকান মার্কেট ইতো বসে না। আজকে মরলে 1টা পয়সাও কেউ হইতো না, বেলাগিরি করলে আমরা করতারি। ঘুমে গেছেন 1টা পয়সাও কেউ হবে না ইনশাল্লাহ। ব্যাংকে হইতো বলে নোটিশ লাগাও, এই কিতাব খুলি যায় না। অনেক মন্ত্রী মারা যায়, পরে গিয়া দেখা যায় ব্যাংকে হইব 10 কোটি। মাঝে ওখান ঠিক কিনা যাক, আমরা নিজের খাইয়া জনগণের চরিত্র ঠিক রাখার জন্য যেই হাতিয়ার কোরআন, মাঝে ওখান ঠিক না ও সাপ্লাই দেই। তো আলিমুল আমা জুতা ভাই করে, হানি গরম করে, হানি গরম করে, তার জুতোর হানি গরম করে। তো মা কই কিরে তোর কি লজ্জা বোধ নাই? তুই বাসার ঘরের বাসা, তোর কি আত্মমর্যাদা নেই? মোল্লারা জুতারি বের করো, জুতো তো দামি না, এটা কম দামি, দামি জুতো ধরে তো হয়েছে কেন করস? মা সব কেনর জবাব সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, করে দেব। তো কি পরে একদিন মা আসলে বাড়ির থেকে বাড়িছে, সামনে গিয়া দেখে ওই গায়ের ঘরের বাছুর এখন সার হয়েছে, সার হইয়া ও দিয়ে মানুষ উঠতেছে। মা নো মাইন্ড করবেন না, এই গাভীর ঘরে এই সারটা হয়েছে না, এটা হ তিদের মার উঠে মা পশু কি আর শুধু এখন নাকি গরুর ঘরে মা পশু যেমন মার ছেলের কোনো পার্থক্য নাই। আমি যাদের জুতা বাইল করি, তাহাজ্জুদের পানি গরম করি, মাগো ওই আলিমুল আমা যদি না থাকে,
জামিয়া আরবিয়া মাদ্রাসা যদি না থাকে, এই আল কাউসার যুব কল্যাণের তফসির যদি না থাকে, বন্ধ হতে থাকে, মাইক বন্ধ, তফসির বন্ধ, বন্ধ যদি হয়, আল্লাহর কসম করে বলি মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। ওইসে নিছে নিয়ে আসেন আরো চাইছা এসব মানুষ তো যাইব মাসে কত খাইনি আপনারা আপনারা চিনবার লাগেও বাকি নাই, যে বইয়ের বলি আগু কৈছেন আগই তো আর তো এখন এখন আসল কথা দেখো, আসল জায়গাটা এতক্ষণ তো দুনিয়ার লাইন কইছি, এখন আসল জায়গাটা, আসল জায়গা হইল দুনিয়ার সকল কিছু আপনার আছে, কোরআন যদি না থাকে মৃত্যুর সাগর ইমান নিয়ে পাড়ি দিতে পারবেন না। এখন ঠিক কিনা একবার লন্ডন ওই ধরেন আমার পয়সা না আরো করেন উঠে, আমি সিলভার বাকি আছে 27 বছর ধরে ওয়াজ করি, 27 বছর ধরে করি, এই কথাটা কয়া যায় মাঝের এখন ঠিক না। তো শোনেন এখন আমরা তো ফুরান হয়ে গেছি ওয়াজ করতে করতে একবারে ফুলান চাউল আর ফুলর সাল, এই যে ফুলর সালাই এখন আর উঠবে, এখন আর ওঠা যাবে না, এখন পুরান চলো স্টেশন তৈব পুরমা বয়তো ফুরাও। এখন তো একবারে লন্ডন অক্সফোর্ড থেকে পিএইচডি দিয়ে আইছে, এয়া মনে করেন নদী পাড়ি দিয়া বাড়িতে যাওয়ার লাগে। তো বাড়িতে যাওয়ার সময় দেখা গেল যে নদী হারিতে হয় নৌকা ধরছে, মাঝিরে জায়গায় মাঝিরে কতদিন ধরে মাঝি কিলি করে, ফের ভিতরে তো জায়গা হইতেছে না, ইকাইছে যে মাঝি মনে করছে বেশি দিন কইতালে সারে বকশিস বেশি দিব, ভাড়া তো দিবই বকশিসও দিব। স্যার আমার বাপও মাঝি আমিও মাঝি, 10 বছর বয়স আসলাম, এখন আমার বয়স 60, 50 বছর ধরে মাঝিগিরি করি, বছর না 50 বছর ধরে মাঝিগিরি করা বুঝেছি। তো কত দিকে নদীতে জোয়ার ভাড়া কেন আসে, কোন নদীতে জোয়ার ভাড়া কেন আসে সাজাই না, কত তোর জিন্দিগির 4 আনা শেষ আর 12 আনা আছে, 4 আনা বলবার। তো মাঝি কয় স্যার 4 আনা গেল 12 আনা আসেনি, বুঝলে হা তো আমার জিন্দিগির 12 আনা শেষ, খাইয়া বেচা থাকবো, পুঁজি আছে 12 আনা, জিন্দিগি আছে 4 আনা। আচ্ছা আবার পরে কয় কত দিয়ে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয়, স্যার এটা কই চাই না, কত জিন্দিগির আরো 4 আনা শেষ, তো 8 আনা শেষ, আর কত আছে, স্যার 8 আনা আছে, 8 আনা থাকলো খাই বেচা যেতাম, অসুবিধা নেই। আবার কত পরে হয় কত দিকে ইতিহাস কারে হয়, যে জাতি ইতিহাস জানে না এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এই জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না, কোনদিকে ইতিহাস কারে হয়। স্যার 50 বছর ধরে মাঝিগিরি গিরি কত হাঁস দেখলাম, রাজহাঁস দেখছি, বাড়ি হাঁস দেখছি, হাতি হাঁস দেখছি, আমি ইতিহাস দেখছি না। কয় গণ্ডমূল কো আমি কই কারে হ্যাঁ কই কি, আমি কই ইতিহাস হায় হায় তোর জিন্দিগির আরো 4 আনা নষ্ট, স্যার 4 আনা নষ্ট হয়েছে, কত আছে আর নষ্ট হয়েছে কত, 12 আনা আছে, কত শুনলো না আর 4 আনা। তো যাক স্যার 4 আনা থাকলো তো 3টা সাবজেক্টে আমার 12 আনা গেছে, 4 আনা মূল হুদিটা শুনে না আছে তো এমনি নদীর মাঝখানে গেছে। আর কাল বৈশাখ মাস আছে, জ্বর ছুটছে, এমন নদীতে যখন ঢেউ উঠছে নৌকা তো গলিছে, এখন সকলে কি নৌকা দিল রে তুই স্যার সাঁতার জানেন না, না
ও অতখান কি রিসার্চ করছিল আমার লইয়া এখন তোমার কি রিসার্চের সময় হয়েছে এখন ইচ্ছা করে আল্লাহ হ্যাঁ ঝড় ঝড়টা নৌকা ডুবে যেতে পারে ডুবে দেব সাঁতার শিখছেন না বুঝলেন না তা আমি যে ইতিহাস জানলাম না জোয়ার বাড়া কেন আছে জানলাম না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নবমণ্ডল ভূমণ্ডল ওগুলোটা কই লিখেন আমি কিচ্ছু জানি না কিন্তু সাঁতার জানি যেরকম ঠিক নেই আমার সাইরানা রয়েছে যে রয়ে যাবো এবার যাবো আর আমরা সূর্যগ্রহণ কেন হয় চন্দ্রগ্রহণ কেন হয় নদীতে জোয়ার বাড়া কেন আসে ইতিহাস কারে কয় সব জানছেন এখন একটা সাবজেক্ট জানেন না সাঁতার এটা না করার কারণে 16 আনার এখানেও বলবে না স্যার সব 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 মন নদীর তলে যেরকম ঠিক কিনা ঠিক তেমনি হবে কোনো কিছু যদি না থাকে কোরআন যদি থাকে মৃত্যুর সাগর পাড়ি দিয়া ইমান নিয়া আল্লাহর দরবারে চলে যাবে আর দুনিয়ার সমস্ত কিছু আছে কোরআন যদি না থাকে এই মানুষের জিন্দেগি মৃত্যুর সাগরে তলে যাবে এই জন্য কোরআন শ্রেষ্ঠ নিয়ামত এখন আপনারা কি করেন তফসির থাকতো না বন্ধু দিত আর একটু দূরে কম তো সদস্য তো কমই বাড়ে মানে বিদেশ জায়গা এরা হইয়া জায়গার বিপদে তো আমরা যদি একটু হেল্প করতে পারি একজন এখানে দেখুন কিন্তু কাগজ দিয়ে নিচে গাও নিতে বেশি সময় লাগে না দিতেও সময় লাগে নিতেও সময় লাগে না ও আচ্ছা নাম কোন দিত না এদিকে তাড়াতাড়ি কাগজটা নিচে গা আমি তো বুঝি মতলব আছে কিছু নাম কোন দিত না সামনের বছর করতেছে মাইক যা লাগে তবে এই যাতে মাইক কি তা লাগবো একটু বন্ধ করিতেছে ঠিক না হ্যাঁ মাইক সামনের বছর মাইক উনি দিবেন আচ্ছা আপনাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছেন দোয়াটা করে দিতাম মুসাফিরও বেমারও আল্লাহ কবর অন্ধকার তোমার বন্ধারে কবর যাওয়ার পরে নূরের লাইট জ্বালাই দিও আর তফসিল মাহফিলও সামনের বছর থেকে আমি লাইট দেব এই আলো দিবেন কোরআন শোনার জন্য আর আল্লাহ মাত্র ক'1000 টাকা যায় বই একদিনের তফসিল আর কটা যায় বই লাইট যেরকম ঠিক না মাশাআল্লাহ তো হয়ে গেছি নারে তাকবীর ইয়া আল্লাহ তোমারই বান্দার নামটা লই নামটা নামটা বলেন মোহাম্মদ জহির মিয়া ভাই আল্লাহ ওনার কবুল করেন আল্লাহ দ্বীনের মুজাহিদ বানায় দেন মাল ইজ্জত সম্মান হায়াতের বরকত দেন বিমার অসুখ থেকে হেফাজত করেন আল্লাহ এখন যারা খবর আছে তারা খবর বাচ্চা জ্বালাও আর উনি গেল খবর বাচ্চা জ্বালাই দিও আসতে কই ঠকবেন তো জোরে শুনে কই না আমি আচ্ছা এখন কেউ আছেন কিনা যে একজনে ফালে একজন না যে দুইজন না না আলাদা করতেছি না আলাদা করতেছি তো ওগুলি তো বিরাট বিরাট ব্যাপার আর আমি তো সাহস হইতেছে না প্যান্ডেলটা উঠে একটা হেলা করতাম বাচ্চা আলগা হইলেও বিচ্ছে কাটতেছে কইতাম না কইতাম না যে একজনে হলে একজন দুইজনে হলে দুইজন যে আল্লাহ হাসরের দিন তো সূর্যের গরমে জাহান্নামের আরমের গরমে আল্লাহ বড় কষ্ট হবে ওই দিন তোমার বন্দারে তোমার আরশের হ্যান্ডেলে এক কোনার জায়গা দিও কোরআনে বলবলিকে যারা জায়গা এমন কেউ আসেননি তো ইনশাল্লাহ 2 মিনিট 2টা মিনিট নষ্ট হইব কারণ আস্তে আস্তে তো সদস্য কমে যায় তো আর খরচ হতো বেশি এই জন্য যদি ইজি হয়ে যায় অন্য অন্য সদস্যরা এমনি কালেকশন করা হয় না তো আসেননি কেউ একজন হিম্মত করে বলেন দেখি দোয়া করতাম আল্লাহ আর কত যাইবই এটা মৌলিবাজারের লোক আমি জানি মৌলিবাজার মানুষ তো দিবার লেগেও খুব ফাঁস দিলও খুব বাড়া সরল বেশি বেশি সরল দিবার লেগে এরকম দেওয়ার তো লোক বহুত আছে এটা কোনো ব্যাপার হয় না কোনো ব্যাপার হয় না ধরে ঠিক না দেখেছি আমি কইলাম যে ঠিক হয়নি তো আমার ওই নামকে কখন লাগবো না মৌলিবাজার কইছিলাম খাওয়া চাই না একজন প্যান্ডেলদা 25,000 নেই তো এই দেখতে ব্যাপার হইলো মৌলিবাজারের লোকের লেগে মাশাআল্লাহ লন্ডন আমেরিকা ভর্তি কত যে খাওয়ায় আমারে
এই যে 27 বছর 28 বছর 30 বছর একটা খাওয়া শুরু করছে মনে কথা খাওয়ান তো কমে না একজন দাঁড়ান আনলে দুইজন বুঝলেন দুইজনে মিলে একজন